রেলওয়ে স্টেশন পার হয়েছে। এই যে ঘরমুখ যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী এক্সপ্রেসের 9টি বগি বগুড়ার আলমদিঘিতে লাইনচ্যুত ঘটনা ঘটে এবং আজ দুপুর বেলা 2:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। এরপর থেকে প্রায় এই লাইনটিতে 5টি জেলার সঙ্গে ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং এই ঘটনার পরপরে কিন্তু আহত হয় প্রায় অর্ধশতাধিক মানুষ। এই ঘটনা ঘটার পর উত্তরবঙ্গের প্রায় 5 জেলা নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং আহত যারা রয়েছেন তাদেরকে নওগাঁ জেলা হাসপাতাল এবং আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আন্তনগর নীলসাগর এক্সপ্রেস বেলা 2:30টার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে এই দুর্ঘটনা ঘটে বলে উনি নিশ্চিত করেন এবং এতে 9টি বগি লাইনচ্যুত ঘটনাটি ঘটে। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার এই অংশটিতে প্রায় 9টি বগি লাইনচ্যুত ঘটনা ঘটে এবং এটি ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস এবং এই ঘটনার পর থেকে প্রায় 5টি জেলার সঙ্গে ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং এতে আহত হয় প্রায় অর্ধশতাধিক মানুষ। আমরা ঘটনার পর থেকে যারা আহত হয় এবং তাদের সংখ্যা প্রায় 200 থেকে 250। লাইনচ্যুতের যে ঘটনাটি ঘটেছিল এবং সেই লাইনচ্যুতের ঘটনায় প্রায় এই রেল লাইনের কাজ চলছিল এবং সে সময় ট্রেনের যে চালক ছিলেন তিনি মূলত লাইন কাজ সিগন্যাল ফলো না করার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং আপনাকে একটু দেখানোর চেষ্টা 9টি বগি এখন পর্যন্ত দুর্ঘটনার শিকার হয় এবং আহত যারা হয়েছিলেন তাদেরকে নওগাঁ সদর হাসপাতাল এবং আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলা এবং এখানে যেমন দেখছিলেন যে বগুড়া জেলার সান্তাহার উপজেলার লাইনচ্যুত যে ঘটনাটি ঘটে তাতে প্রায় 9টি বগি দুর্ঘটনার শিকার হয় এবং এতে একটি বগি পুরোপুরি প্রায় রেল লাইন থেকে সরে যায় এবং উত্তরবঙ্গের সাথে রাজধানীর 5টি জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ইতিমধ্যে। এই মুহূর্তে আমরা ক্যামেরা চোখে অবশ্যই দেখতে পাচ্ছেন যে রেল লাইনে যে কাজ চলছিল সেই কাজে চলার মধ্যে রেল আসার কারণে চালক মূলত সিগন্যাল ফলো না করার কারণে এ ধরনের দুর্ঘটনাটি ঘটে এমনটি জানিয়েছিলেন স্থানীয়রা এবং এই ঘটনার পর থেকে কিন্তু অর্ধশতাধিক মানুষ আহত হয় এবং তাদেরকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তারা এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।